تسليم عبد إبراهيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد যে মায়া ছোট থেকে মায়ের জালে বন্দি রেখে করেছে পারা, যে মায়া ছোট থেকে মায়ের জালে বন্দি রেখে করেছে পারা। হে প্রভু তুমিও তাকে তোমার আদর্শ সাথে মাকে করিও লালো, মাকে করিও লালো। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ এবং প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ আমাদেরকে দীর্ঘ 7 দিন পর জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম জায়গা মসজিদ ঘরে আমাদেরকে আসার মতো সুযোগ দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে প্রাণ খুলে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের আদর্শ নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 10টি উপদেশ দেওয়া করেছিলেন, তার মধ্যে 2 নম্বর পর্যন্ত আমরা এসেছি। নাকি হাদিসের 2 নম্বর পর্যন্ত আমরা এসেছি। প্রথম নাম্বার আল্লাহর সঙ্গে শরীক করা চলবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা চলবে না। তৃতীয় নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআয, তৃতীয় নম্বরে আমি তোমাকে বলতেছি যে উপদেশটা সেইটা তুমি পালন করবে। এটা তুমি কি করবে? পালন করবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, হে মুআয, তুমি পিতামাতার কখনোই অবাধ্য হবে না। পিতামাতার কখনো অবাধ্য হওয়া চলবে না। যদিও তোমাকে পিতামাতা ধন সম্পদ থেকে বঞ্চিত করুক না কেন, তারপরেও এই পিতামাতার কখনোই অবাধ্য হওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারার সূরা 2 মধ্যে ঘোষণা করে বলেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু, আর তোমাদের প্রভু নির্দেশ দিচ্ছেন, তোমাদের আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমাদের রব নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এক আল্লাহ ব্যতীত তোমরা কারো ইবাদত করো না। সর্বপ্রথম এক আল্লাহর ইবাদত করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার হক আদায় করে তোমরা চলো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এবং পিতামাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার, সৎ চরিত্র করো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, আল্লাহর হকের পরে পিতামাতার হক, আল্লাহর হকের পরে তারা বলে দিলেন যে পিতামাতার কারণে তোমরা এই দুনিয়ার আদরকে পেয়েছ। পিতামাতার মাধ্যমে এই পিতামাতার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করে না, এই পিতামাতার সঙ্গে সর্বদা সৎ ব্যবহার করে। তাহলে তৃতীয় নম্বরে কি বলেন? পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। কখনোই পিতামাতার সঙ্গে কি করা চলবে না? খারাপ ব্যবহার করা চলবে না। যে ব্যবহারে আমার পিতামাতা, আমার বাবা মা কষ্ট পায়, সে ব্যবহার করা কিন্তু চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলছেন, মায়াকুল আল্লাহ ইনদাকাল কিবার ওয়া হাদুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, দুই জনের মধ্যে থেকে একজন কিন্তু পরবর্তী জীবিত অবস্থায় পান। অনেকের পিতামাতা মারা গেছে, ঠিক কিনা? অনেকের পিতামাতা মারা গিয়েছে, কারো মা মারা গিয়েছে, বাবা বেঁচে আছে, কারো বাবা মারা গেছে, মা বেঁচে আছে, কারো মা বাবা উভয়টাই মারা গেছে। এরকম আছে না? আছে, অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, দুই জনের মধ্যে থেকে একজনকেও যদি তোমরা পাও, তাহলে তার সঙ্গেও তোমরা এমন ভাবে কথা বলো, তাদের কাছে উচ্চ আওয়াজের কথা বলে না, ধমক দিয়ে কথা বলে না। কোন মাকে, কোন বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। মিষ্টি সুরে সব ভাবে কথা বলতে হবে, নরম সুরে কথা বলতে হবে। কখনো পিতামাতার সঙ্গে শক্ত আচরণ করা চলবে না। যে শক্ত আচরণের কারণে মা বাবা উভয়ের মধ্যে যে কোনো একজন যদি ও শব্দটি মনের মধ্যে থেকে একবার করে, তার ব্যবহার নিজের সন্তানের ব্যবহারের কারণে আমাকে সন্তান কি কষ্ট দিল, এই কথাটা যদি মন থেকে একবার করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলে, ওই ব্যক্তিটা তার ঠিকানা যেন জাহান্নাম করে নিল। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা, পিতামাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করা চলবে না। পিতামাতার সঙ্গে সদা সর্বদাই আমরা নরম সুরে কথা বলবো। সদা সর্বদা কিভাবে কথা বলবো? নরম সুরে কথা বলবো। কারণ পিতামাতাকে কখনোই ধমক দিয়ে কথা বলা চলবে না। আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, পিতামাতাই তোমার হলো জান্নাত, তোমার জাহান্নাম। যদি পিতামাতার খেদমত তোমরা করো তাহলে জান্নাত পাবে, আর যদি পিতামাতার খেদমত না করো, আর যদি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম ভাবে তোমার বাবার খেদমত তুমি করে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবা আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার মায়ের করে, এরপরে খেদমত করব কার? আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, যাও তোমার মার খেদমত করো। কয়বার বলেন? দুইবার হলো। তারপরে আবার জিজ্ঞাসা করবো, এরপরে কার করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। কয়বার বলেন? তিনবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন মার কথা। এরপরে সাহাবা এসে বলতেছেন, তারপরে কার খেদমত করবা? রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার খেদমত করবা? আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চতুর্থবারের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর তোমার পিতা, এরপর তোমার কি? পিতা। তিনবারের কথা বলা হয়েছে, তোমার মা খেদমত করো, তোমার মা খেদমত করো, তোমার মা খেদমত করো। কারণ এই মা তোমাকে 10 মাস 10 দিন মা থেকে বড় করেছে, অত্যন্ত কষ্ট সাধন করেছে। আবার নিজের মা আবার তোমাকে কষ্ট করেছে, তোমাকে দুধ খাওয়াইছে 2 বছর যাবত, এরকম ভাবে নিজের বুকের দুধ পান করাইছে। তোমার মা অত্যন্ত কষ্ট করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, প্রসব বেদনা সহ্য করে তোমাকে জন্ম ভূমিষ্ঠ করেছে। এই তোমার মা খেদমত করো। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কথা বললেন। সেই মার সঙ্গে আমরা কখনোই কোনো খারাপ ব্যবহার করব না। আজকে যাদের মা নাই তারা জানে কি জিনিস তারা হারিয়েছে জীবন থেকে, ঠিক কিনা? এখন বাসায় গিয়ে যদি অসুস্থ অবস্থায় থাকে মা, একটা মা বলে ডাক দেওয়ার মতো লোক থাকতো, এখন সেই মাও বাড়ির মধ্যে গিয়ে মা বলে যে চিৎকার করে ডাক দিব, সে মা বলে ডাকার মতো কেউই নাই। সেই ব্যক্তিরা জানে মা কি জিনিস, ঠিক কিনা বলো? আজকে অনেকের মা খবর ঘুমায় আসছে। মা যদি আজকে বেঁচে থাকতো, সেই মার মুখে এরকম কারণ রুকমা তুলে খাওয়া দিতে পারতাম। গোস্ত মাছ আমরা খাচ্ছি, আমরা ভালো ভালো খাবার খাচ্ছি। আজকে মা যদি বেঁচে থাকতো, ওই মা মুখের কোন এক লোকমা খাবার তুলে দিতে পারতাম, ঠিক কিনা? অনেকের মা গত হয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার মা কবরটাকে দিয়ে জান্নাত বানায় দিন, সকলে বলি আমিন। তাহলে তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল বললেন,
তোমার পিতামাতার সঙ্গে কখনোই তোমরা খারাপ ব্যবহার করবে না, সৎ ব্যবহার করবে, তোমার পিতামাতার কখনো অবাধ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, বনী ইসরাঈলের একজন আল্লাহর ওলি ছিলেন, নাম হলো হযরতে জুরাইজ। নাম কি বলেন? হযরতে জুরাইজ। ইনি আল্লাহর একজন অত্যন্ত ওলি ছিলেন, আল্লাহর একজন বড় ওলি ছিলেন। এই জুরাইজ অনেকে বলেন নবী ছিলেন, এরকম ভাবে নবীও অনেক রিওয়ায়াতে রয়েছে। হযরতে জুরাইজ আলাইহিস সালাম, তিনি হযরতে জুরাইজ একটা ইবাদতখানা তৈরি করলাম, একটা ইবাদতখানা তৈরি করে এখানে তিনি ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর ইবাদত বন্দেগী ওইখানে করতেন, নামাজ আদায় করতেন। হযরতে জুরাইজ ওই ইবাদতখানার মধ্যে নামাজ আদায় করতেছিল। এমন অবস্থায় নফল নামাজ আদায় করার সময় তার পা এসে ডাক দিচ্ছে, হে জুরাইজ, হে জুরাইজ। তার দরজায় পা আসতেছে, ডাক দিচ্ছে। হযরতে জুরাইজ শুনতে পাইছে, বাবার পর তার মা কথাটা শোনার পরে হযরতে জুরাইজ মনে করতেছে, আমি নামাজের মধ্যে আছি, এই নামাজের মধ্যে থেকে আমি মার কথার কিভাবে জবাব দিই, মার কথা কিভাবে জবাব দিই। হযরতে জুরাইজ মনে করলো, আমি নামাজ শেষ করি মার কথার জবাব দিব। এমন অবস্থায় তার মা দেখে দেখে এরকম ভাবে যখন কোন সারা শব্দ পেল না, এরকম ভাবে প্রথম দিন তার মা ওই হযরতে জুরাইজের দরজা থেকে চলে গেল। যাওয়ার পর অন্য আরেক দিন হযরতে জুরাইজকে যাবার পর তার মা চলে এসেছে। আসার পরে দরজায় কড়া বলতেছে, হে জুরাইজ, তুমি আছো নাকি, তুমি আছো নাকি, আমার কাছে সাড়া দাও। হযরতে জুরাইজকে বারবার ডাকার পরে ওই সময় একই সময় তো নামাজের মধ্যে অবস্থান করতেছে। এখন হযরতে জুরাইজ মনে করতেছে যে আমি নামাজের মধ্যে আছি, আর ওই সময় এখন কিভাবে মায়ের ডাকে সাড়া দিই, ঠিক কিনা? ওই সময় এটা মনে করেছে। মনে করার পরে এরকম ভাবে নামাজ শেষ করে আমি মার কথা জবাব দিব, মা ডেকে ডেকে আবার হায়রাত করে সবই হয়ে আমার চলে গেছে। নিজের ছেলের আওয়াজ পাতে আবার চলে গেছে। যাওয়ার পর তৃতীয় দিন আবার সে তার পা এসে বলতেছে, হে জুরাইজ, তুমি কি বাসার মধ্যে আছো কিনা, একটু সাড়া দাও। ওই সময়ও হযরতে জুরাইজ নামাজের মধ্যে ছিল, নফল নামাজ আদায় করতেছিল। নামাজ আদায় করার সময় ওই সময় জুরাইজ ভাবতেছে, আমি নামাজটা শেষ করে মার কথাটা জবাব দিব। এমন অবস্থায় মা রেগে রেগে আগুন হয়ে গেছে। তিনবার তিন দিন ডাকছে, একবারও সাড়া পাই নাই। মা রাগান্বিত একটি কথা বাড়ি করে গিয়েছিল, হে জুরাইজ, তোমাকে আমি 3 দিন ডেকে ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না। যাও, আমি আমার মুখ থেকে একটা কথা বাইরে হয়ে গেল, হে জুরাইজ, তুমি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগ পর্যন্ত হলে তোমার এই মৃত্যুবরণ করার পূর্বে যেন একটা বেশ্যা, একটা খারাপ মহিলার কি তহমত যেন তোমার উপরে লাগে। এই কথাটা বলে তার মা ওখান থেকে চলে গেছে। এই বরদোয়াটা মুখোশটি বাইরে ছিল তার মা। এই বরদোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। কিছুদিন পরে দেখা যায় তার মার সঙ্গে যখন তিনি দেখা করবেন, তার মা মত হয়ে চলে গেল। যাওয়ার পর হযরতে জুরাইজ এমন এক সময় ওই মহল্লার মধ্যে অত্যন্ত নামীদামি লোক ছিল, ওই দেশের মধ্যে নামদামি লোক ছিল, ওই সময় কওমের মধ্যে অত্যন্ত ভালো ব্যক্তি ছিল। ওই সময় একজন মহিলা ছিল, সেই জায়গায় দেহ ব্যবসা করত। ওই মহিলাকে ডাকতে বলতেছে, তুমি যদি আমাদের এই সবচাইতে একজন ভালো ব্যক্তি আছে কওমের মধ্যে, এই গ্রামের মধ্যে একজন ভালো ব্যক্তি আছে, তার ব্যাপারে তুমি তওবা করতে পারো, তোমাকে পুরস্কৃত করা হবে। তখন ওই খারাপ মহিলা যে দেহ ব্যবসা করতো, সে বলতেছে, আমি ওই তোমার ওই ভালো ব্যক্তিকে এরকম ভাবে তওবা দিয়ে ডাক লাগাবো, তার দোলনার চারদিকে সরাই দিল। এই কথাটা যখন বললাম, তখন ওই যে দেহ ব্যবসা করে একজন খারাপ মহিলা এই
ভাবে যখন হযরত জুরাইজের কাছে গেল, যাওয়ার পর বলতেছে, হে জুরাইজ, আমি তোমার সঙ্গে এরকম বিরোধ করতে চাই। সঙ্গে সঙ্গে হযরত জুরাইজ না করে দিল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিনা করতে নিষেধ করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবু জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না, ঠিক কিনা? জিনার ধারে কাছে যেও না, আমি জিনা করতে পারবো না। সঙ্গে সঙ্গে প্রথম থেকে বিদায় করে দিয়েছে। ওই মহিলা এমন চক্রান্ত করতেছে, মহিলাদের চক্রান্ত হয় ভয়ানক, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত হয় অত্যন্ত ভয়াবহ। মহিলাদের চক্রান্ত কি ভয়াবহ। আর বলছেন, ইন্না শাইতানা কানা যায়িকা, শয়তানের চক্রান্ত অতি দুর্বল। শয়তান যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দুর্বল করে দিবে, কিনা? কিন্তু আল্লাহ মহিলাদের চক্রান্ত হলো মারাত্মক চক্রান্ত। এই মহিলারা যদি একবার চক্রান্ত করে একটা পুরুষকে জাজে করে ছাড়ছাড় করে দিতে পারে, ঠিক কিনা? মহিলাদের একজন মহিলার পারে একজন সব চরিত্রবান পুরুষের গায়ে দাগ লাগায়, ঠিক কিনা? তহমতে এরকম ভাবে ওই হযরত জুরাইজ আলাইহিস সালামের ওই ইবাদতখানার মধ্যে, ইবাদতখানার বারান্দায় একজন রাখাল সবসময় গরু এরকম পার চড়ে, গরু মহিষ চড়ানোর পরে একজন রাখাল ওই তার বারান্দায় এসে থাকতো। তার বারান্দায় এসে অবস্থান করতো, আশ্রয় নিত। ওই রাখালের সঙ্গে ওই মহিলাটা, ওই দেহ যে ব্যবসা করে যে খারাপ মহিলাটা, তার সঙ্গে মিলন করে ফেলে দিয়েছে। ওই মহিলা ওই রাখালের সঙ্গে মিলন করার পর এমনকি ওই রাখালের দ্বারা তার থেকে বাচ্চাও এসেছে। আসার পর যখন এই খারাপ মহিলার পেট থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, এই বাচ্চা হয়ে তখন সমস্ত গ্রামের মানুষদেরকে ডাকা হলো এবং ডাকার পর বলতেছে যে আমার এই বাচ্চার বাবা হলো হযরত জুরাইজ। হযরত জুরাইজ হলো আমার বাচ্চার বাবা। সঙ্গে সঙ্গে উনি অবাক লেগে গেলেন, আমার তো এরকম ভাবে আমি কোনোদিন তো এরকম খারাপ কাজে লিপ্ত হই নাই, আমি তো কোনো খারাপ কাজে লিপ্ত হই নাই, অথচ আমাকে তো অবদ দিচ্ছে আমি সন্তানের পিতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময় হযরত জুরাইজ এরকম ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আর সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি ভুল করেছি, আমি অত্যন্ত ভুল করেছি। আমি ওই সময় আমার মার ডাকে সারা দেখলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম মক্কাতে আসলো, গায়েব থেকে খবর আসলো, হে জুরাইজ, ওই যে তুমি তোমার মার ডাকে সারা দিয়েছিলে না, তুমি তো নফল নামাজ আদায় করতেছিলে, এই নামাজের মধ্যে তোমার ওই মার ডাকে সারা দেওয়াটা তোমার নামাজের চাইতে বড় ছিল। সুবহানাল্লাহ। তোমার মার ডাকে সারা দেওয়া তোমার কর্তব্য ছিল, তুমি মার ডাকে সারা দাও নাই। আমি তো বলে দিয়েছি আমার ইবাদত করার পরে তোমার পিতা মাতার হক, ঠিক কিনা? আল্লাহর হকের পরে কোন পিতা মাতার হক, এই পিতা মাতার হকটা আমরা কেউ নষ্ট করব না। পিতা মাতার হকটা আমরা কেউ নষ্ট করবো না, পিতা মাতার খেদমত আমরা করবো। এবং পিতা মাতা যতদিন বেঁচে আছে আমরা কোনোদিন খারাপ কথা, খারাপ ব্যবহার আমরা কখনো করবো না। ওই সময় তুমি তোমার মার কাছে সাথে যাবো না, আর তোমার মার মুখ থেকে একটা মুখ ফুসকে একটা বাইরে হয়ে গিয়েছিল যে এই একজন খারাপ মহিলার তহমত যেন তোমার উপরে লাগে। আজকে সেই খারাপ মহিলা তহমত আজকে তোমার গায়ে লেগেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, সিজদায় পড়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করুন, আপনি একমাত্র বিপদ থেকে রক্ষাকারী, আমি তো এই বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি না যদি তুমি না বাঁচাও, আমাকে বাঁচান। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভুল হয়ে গিয়েছিল, আমাকে বাঁচান। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম ভাবে বারবার যখন আপনি মিনতি জানাচ্ছিল জুরাইজ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জুরাইজ তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করবো। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলে যে কোনো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে বলেন, এই দুনিয়ার বুকে সত্য ঘনিষ্ঠ সন্তান তিনজন কথা বলেছিল। কয়জন? তিনজন। তার মধ্যে এই হযরতে জুরাইজ আলাইহিস সালামের সময় যে মহিলাটা বলেছিল যে এই সন্তানটা হলো জুরাইজের, ঠিক কিনা? ওই সময় বলেছিল যে জুরাইজের সন্তান। জুরাইজকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তুমি বলে দাও সমস্ত মানুষদেরকে ডাকার পর বলো যে ওই সময় ওইখানে প্রমাণিত হয়ে যাবে বাচ্চা বাচ্চা, ওইখানেই প্রমাণিত হয়ে যাবে বাচ্চা বাচ্চা। সমস্ত মানুষজন একবার একত্রিত অবস্থায় হলো। একত্র হওয়ার পর এরকম মানে দেখার পর একত্রিত হওয়ার পর ওই জায়গায় ওই খারাপ মহিলা ওই বাচ্চাকে নিয়ে হাজির হলো। হযরত জুরাইজ হাজির হওয়ার পর তখন হযরত জুরাইজ বলতেছে, এখন সমস্ত মানুষজন যখন এরকম ভাবে ওই মহিলার কথা শুনলো, দেখতে পাওয়া গেল যে ওই মানুষজন এরকম ভাবে ওই হযরত জুরাইজকে টেনে হিঁচড়ে ওই ইবাদতখানা থেকে বাইরে করতেছে। কথা ভালো করে বুঝবেন। ওই মহিলার কথা শুনে ওই একজন আল্লাহ একজন পরিবার করতে টেনে হিঁচড়ে মেরে পিঠে এরকম ভাবে কোথায় সবার সম্মুখে এসে হাজির করতেছে। ওই হযরত জুরাইজ তখন বলল যে আমি বাচ্চার পিতা নয়, বাচ্চার পিতাকে এইটা প্রমাণ আমি করে দেব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলতেছে যে এই বাচ্চার জন্য তার পিতাকে সমস্ত মানুষজন হা করে হাসতে লাগলো। সমস্ত মানুষজন হা করে হাসতে লাগলো যে হযরত জুরাইজ পাগল হয়ে গেছে। সদ্য ভূমিষ্ঠ সন্তান কি কথা বলে? কখনোই নয়, এটা কথা বলতে পারবে না। হযরত জুরাইজ মিথ্যা কথা বলতেছে, পাগল হয়ে গেছে। এখান থেকে বাঁচার জন্য এই কথাটা বলতেছে। আর সঙ্গে সঙ্গে জুরাইজ বাচ্চাকে এরকম ভাবে প্রশ্ন করতাম, হে জুরাইজ তখন ওই বাচ্চাকে দেখে বলতেছে, হে বাচ্চা, এ বৎস, তুমি আল্লাহর আদেশে কথা বলো, আল্লাহর আদেশে তুমি কথা বলো। সঙ্গে সঙ্গে বাচ্চার জবাব আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। এই বাচ্চা বলতেছে, হযরত জুরাইজ আমার পিতা নয়, আমার পিতা হলো ওই যে হযরতে জুরাইজের ওই ইবাদতখানার বারান্দায় আশ্রয় নেয় ওই যে রাখাল, ওই রাখালটাই অমুক রাখালটাই আমার পিতা। সুবহানাল্লাহ। অমুক রাখালটাই আমার পিতা। সমস্ত মানুষজন শুনতে পাবে। শুনতে পাওয়ার পর এখন নিজেদের ভুল বুঝতে পেরেছে। একজন আল্লাহ ওলিকে আমরা অনাইসরা করেছি, মেরেছি। সঙ্গে সঙ্গে ওই আল্লাহ ওলির কাছে সবাই হাত জোর করে মাপ চাইতেছে, আমাদের ভুল হয়ে গেছে। ওই রাখালকে ডেকে নিয়ে আসা হলো। রাখালকে ডেকে নিয়ে আসার পরে এরকম ভাবে যখন হাত বাঁধার পর পা বাঁধার পর যখন রাখালকে প্রশ্ন করা হলো বড়দের বাচ্চার পিতাকে, তখন রাখাল দেখার করে সবকিছু স্বীকার করে ফেলল যে এই বাচ্চার পিতাকে বলেন তো। ওই রাখাল বাচ্চার পিতাকে, ওই রাখাল বাচ্চার পিতা আগে করতেছে। বলার পর সঙ্গে সঙ্গে এরকম ভাবে যখন সবার কাছে এরকম ভাবে প্রকাশ হয়ে গেল, সবার নিজেদের ভুল বুঝতে পারলো। নিজেদের ভুল কি বুঝতে পারলো। তার পর বললাম, হে জুরাইজ, আমাদেরকে ক্ষমা করে দাও। আসলেই তুমি একজন ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি, চরিত্রবান ব্যক্তি। এরকম বিপদের মধ্যে পড়েছিল কি কারণে বলেন তো? এতক্ষণ যে কাহিনীটা বললাম, যে ঘটনাটা বললাম, কি জন্য করেছিল? তার মার কথার অবাধ্য হওয়ার কারণে। মার কথা শুনেছিল না, নামাজ পড়তেছিল, মনে করতেছিল যে নামাজ শেষ করে মার কথাটা কি করবো, জবাব দিব। কিন্তু দেখা যায় যে মা 3 মাস ডাকার পরে যখন জবাব পেল না, মার মুখ ফসকে একটা কথা দায়ী হয়ে গিয়েছিল। আল্লাহ সঙ্গে সঙ্গে কি করেছেন? কবুল করেছেন। এই জন্য পিতামাতা আমরা যারা আছি, এই হাদিস থেকে আমরা শিক্ষা দিই, আমরা বাচ্চাকে কখনোই দোয়া দিব না। আমরা মজার সঙ্গে হলেও আমরা কি দিব না, কখনোই দোয়া দেব না। কারণ বাবা মার মুখ থেকে যেটা বাইর হবে, এটা বন্ধুদের গুলি মিস হতে পারে। ডাইরেক্ট ওই দোয়াটা দোয়া হোক কোনো দোয়া হোক, ডাইরেক্ট কবুল হয়ে যায়, ডাইরেক্ট হয়ে যায়, কবুল হয়ে যায়। এই জন্য পিতা মাতা আমরা যারা আছি, আমরা কখনোই বাচ্চাদের, আমাদের সন্তানদের কখনোই আমরা দোয়া আমরা দিব না, করবো না, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু কবুল হয়ে যাবে। সেই জন্য ভাই, আজকে যে বিষয়টা আলোচনা করতেছিলাম, আল্লাহ রাসূল বললেন যে তোমাদের যদি ধন সম্পদ
থেকে তোমাদের যদি বাড়ি থেকে বাড়ির করে দেয়, তারপরেও তোমাদের পিতামাতা অবাধ্য হওয়া চলবে না। আজকে এই বিষয়টি আমরা যেন বাস্তব জীবনে আমল করি। আল্লাহ তাআলা বলছেন আল জান্নাতু তাহত, আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহত আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এজন্য পিতামাতার অবাধ্য আমরা কেউ হবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত তৈয়বা সিহাতে কুলিয়া দান করুন এবং পিতামাতার খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু ঘোষণা শুনুন। সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। এবার আপনাদেরকে বিশেষভাবে জানানো যাইতেছে যে আসছে আগামী 19/1/2025 রোজ রবিবার বশিকোড়া গ্রামবাসীর উদ্যোগে একটি ইসালে সব ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থান বশিকোড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ। প্রধান বক্তা মাওলানা মহসিন আলম জিহাদি, আরবি প্রভাষক, রামচন্দ্রপুর সিনিয়র মাদ্রাসা পাবনা। দ্বিতীয় বক্তা মুফতি আব্দুল জলিল হোসাইন নাটক। তৃতীয় বক্তা আব্দুল হাবিব, সহকারী মৌলভী, জাতীয় দাখিল মাদ্রাসা। উক্ত জলসায় আপনি আপনাদের উপস্থিতি, সার্বিক ও আর্থিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আয়োজনে বসে করা গ্রামবাসী। আমরা ঘোষণাটি শুনলাম।